ভোট পলিসি, মানে ইসলামের ভোটগুলো যেন এক বাক্সে পড়ে, এটা ছিল তার চিন্তা ভাবনা। সেই চিন্তা থেকে তিনি প্রথমে 5টা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করলেন। পরবর্তী পর্যায়ে 6 নম্বর দল হিসেবে জামাত ইসলাম আমাদের সাথে শরীক হয় হিসেবের সাথে। তারপরে আরও 2টা রাজনৈতিক দল আসে, একটা হলো জাকপা আর একটা হলো বিডিপি, নাকি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। মোট 8 দলীয় জোট তৈরি হয়। 8 দলীয় জোটের পরে 8 দলীয় জোট তৈরি হওয়ার পরে ওরা আপনারা দেখছেন বিভিন্ন সভা সমাবেশ, বিভাগীয় সমাবেশ 8 দলীয় জোট করে এবং হাজার হাজার মানুষ প্রত্যেকটা বিভাগীয় সম্মেলনে শরিক হয়। প্রত্যেকটা বিভাগীয় সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ব্যাপক অংশগ্রহণ করে এবং অন্যতম বৃহত্তম দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের পরিচয় দেয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এই অবস্থায় জামাতে ইসলাম পরবর্তী পর্যায়ে আরও 3টা দলকে তারা আমাদের যে সহযোগী 8 দলের কারোর সাথে কথাবার্তা না বলে, যেমন এনসিপি, এলডিপি, তারপরে আরেকটা দল এবি পার্টি, 3টা দলকে তারা আলাপ করে তারা বড় ভাই সুলভ আচরণ করে এবং তারা সিট বরাদ্দ করা শুরু করে। আমাদের যে মূল পার্টি, আমাদের যে মূল নেতা যিনি তৈরি করলেন এই জোটটাকে, তাদের সাথে কোনো আলাপ আলোচনা না করেই তারা এককভাবে মানে সমঝোতার যে হওয়ার কথা ছিল, প্রার্থী নির্ধারণ করার কথা ছিল, সেইটা তারা বাদ দিয়ে নিজেদের প্রার্থী নির্ধারণ করা শুরু করে দিল, কাকে কয়টা সিট দিবে। এবং তারা একটা বৃহত্তম দল, তারা 200 সিট রাখবে পরবর্তী পর্যায়ে। তারা কমে 100 বলতে 79টা সিট তারা নিজেদের অনুকূলে রেখে বাকিদের ইচ্ছা কাউকে 30টা, 20টা, 10টা ইত্যাদি। এবং যে সমস্ত এই জোটের একটা অন্যতম পলিসি ছিল, যে আসনে যারা অংশগ্রহণ করবেন, যে দলগুলোর প্রার্থী থাকবেন, তাদের সততা, মেধা, যোগ্যতা, জনপ্রিয়তা সেগুলো দেখে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু এটা জামাত না করে তারা কিংবা এই মনোনয়ন নির্ধারণ করে দেবে। এতে আমাদের মানে কিছুটা রুষ্ট হন, তাদেরকে সতর্ক করেন। সতর্ক করার পরেও তারা বিভিন্নভাবে জোটের সমস্ত কথাবার্তা না শুনে ইচ্ছা মতো চলা শুরু করছে। ইতিমধ্যে তারা বিএনপি নেতা তারা শরিয়া আইন মানবেন না বলে ঘোষণা দিয়েছেন। তারা তারেকের মধ্যে বলছেন আমরা আগামী নির্বাচনে জাতীয় সরকার গঠন করব। আমাদের অতীত দেখা যায়, যেমন এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি বিরোধী দল ছিল, আবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। জাতীয় পার্টির প্রার্থীরা, এমপিরা বঞ্চিত পাইছিল। জামাতও আজকে সেই ভূমিকায় তারা বিএনপির সাথে বলছেন যে আমরা যদি নির্বাচনের পরে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। কিন্তু এই যে 24-এ যে আপনার আন্দোলন হলো, 1400 মতো ছাত্রছাত্রী জনগণ শাহাদত বরণ করলো, 20,000-এর উপর মানুষ আত্মত্যাগ করলো, পঙ্গু হয়ে গেল। এদের কোনো মূল্যায়ন না করে আমরা একটা গণতান্ত্রিক সমাজ করতে চাইছিলাম। সেখানে সরকারি দল এবং বিরোধী দল সঠিকভাবে তারা তাদের ভূমিকা পালন করবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আজকেও বাংলাদেশে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না। এই দেশের রাজনীতিবিদদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো তারা দেশের কথা চিন্তা না করে, তারা নীতি এবং আদর্শ কথা চিন্তা না করে, তারা নিজেদের সুযোগ সুবিধা, স্বার্থ এগুলো তারা দেখে তারা
আমাদের হুজুর স্পষ্ট বলেছেন যে আমরা একটা জোট করেছি ইসলামের পক্ষে, সেখানে সকলের সমান, এখানে কেউ বড় ছোট নাই। কিন্তু জামাতের কর্মকৌশল, তাদের কর্মকাণ্ড, তার মধ্যে অন্যান্য দলগুলোকে নেগলেক্ট করা, তাদেরকে না জিজ্ঞেস করা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একক ব্যবস্থা গ্রহণ করা, এগুলো হচ্ছে জোট বিরোধী কর্মকাণ্ড। সেই থেকে